এ বিষয়ে আমরা একটি তদন্ত কমিটি করেছি এবং আমরা সাংবাদিক সমিতির নিকট দুঃখ প্রকাশ করছি আপনাদের মাধ্যমে। বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ বিষয়ে আমরা আমাদের শীর্ষ নেতাদেরকে আগামীতে কিভাবে ক্যাম্পাসগুলোতে আমরা আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত করতে পারি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিভাবে পরিচালিত করবে সে বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি। আপনারা সকলে অবগত আছেন যে চট্টগ্রাম সিটি কলেজে একটি গ্রাফিতিকে লেখাকে কেন্দ্র করে শিবির যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দের উপর যে হামলা করেছে এবং তার হামলার রেশ ধরে আমরা দেখেছি বিভিন্ন ক্যাম্পাসেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের উপর তারা হামলা করেছে। এবং গতকাল পাবনার ঈশ্বরদীতে আপনারা দেখেছেন যে সেখানে ছাত্রদলের নেতৃবৃন্দের উপর তারা হামলা করেছে। বিএনপির যে একটি পার্টি অফিস ছিল তারা সেটি ভাঙচুর করেছে। এবং গতকাল একটি দুঃখজনক ঘটনা আমরা লক্ষ্য করেছি, সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের কন্যা এবং ওনাকে ঘিরে যে একটি কুরুচিপূর্ণ একটি এআই প্রযুক্তি দিয়ে যে ছবি শিবিরের এক নেতা দ্বারাই পোস্ট করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে শাহবাগে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সার্বিক সকল বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। শুরুতে আমি একটা বিষয়ে আপনাদেরকে অবগত করতে চাই, সেটি হচ্ছে শাহবাগের গতকাল যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কয়েকজন সাংবাদিক আহত হয়েছে। সেজন্য আজকের এই জরুরি সাংগঠনিক সভা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বিষয়ে আমরা একটি তদন্ত কমিটি করেছি এবং আমরা সাংবাদিক সমিতির নিকট দুঃখ প্রকাশ করছি আপনাদের মাধ্যমে এবং সার্বিক সকল পরিস্থিতি নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি।